আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি 1 কাপ আটা ও 2টি আলু দিয়ে 10 মিনিটে ঝটপট নাস্তা তৈরি করে দেখাবো। আমার মনে হয় সবাই চায় আমার মতো ফাঁকিবাজি করতে, তাই সহজভাবে বেলার ঝামেলা ছাড়া এই মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই নাস্তাটা টেস্টিও আবার হেলদিও। বাচ্চারাও পছন্দ করে খাবে, আবার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। তার জন্য প্রথমে আমার লাগবে, এখানে আমি আলু টুকরো করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে টমেটো একটা আমি টুকরো করে নিলাম, আর ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি প্রথমে আলুটাকে ম্যাশ করে নেব ভালোভাবে। আমি হাত দিয়ে ম্যাশ করে নেব, আপনারা চাইলে গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, যাতে করে একটা দানাও না থাকে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব মরিচ গুঁড়ো। আপনারা চাইলে কাঁচামরিচটা দিতে পারেন, কারণ বাচ্চারা খাবে, তার জন্য আমি কাঁচামরিচটা দিইনি। এখন ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা এভাবে হাত দিয়ে মেখে নেবেন। তারপরে দিয়ে দিব আমি 1 কাপের মতো আটা। এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নেব। তারপরে দিয়ে দিব পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে নরম কোনো সবজি অ্যাড করতে পারেন, শুধু আমি এখানে একটা টমেটো অ্যাড করছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, আবার দিলে একটা ডিমও দিতে পারেন। আর এই যে ব্যাটারের ঘনত্বটা থাকবে ঠিক এমন। ব্যাটার তৈরি হয়ে গেছে, বেশি পাতলাও না আবার ঘনও না, মিডিয়াম। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা আমি ব্রাশ করে নিয়েছি, আর দিয়ে দিলাম ব্যাটার। এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি। এই যে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 1 পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে করে নিচের পিঠটা ভালোভাবে হয়। এই যে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। একইভাবে নিচের পিঠটাও হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। এই যে আমি আরো একবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি ভেজে নেব। এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা দেখিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দিলাম। যতক্ষণ এক পিঠ কালার না আসে আরেক পিঠ উল্টাতে যাবেন না, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এভাবে কালার আসলে আপনারা উল্টিয়ে দিবেন। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। এই যে সবগুলো নাস্তা হয়ে গেছে। এবার আপনারা এগুলো চাইলে এমনিতেও খেতে পারেন, কারণ এগুলো এমনিতে খেতে দারুণ লাগে। আবার চাইলে সস দিয়ে খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনের জন্য দিলে এভাবে সস দিয়ে দিতে পারেন। এভাবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা পছন্দ করবে, এমনকি মজা করে খাবে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।